আজকে করবো আমি আমের পরোটা। আমিকে ময়দা দিয়েছি, এর মধ্যে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো, এটা নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি ফ্রাই প্যানটাকে গরম করতে দিয়েছি, মেখে নিয়ে এটাকে আমি বেলবো, বেলে নিয়ে এবার ভাজবো এটাকে। আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, আমি এবার একটু বেলে নিচ্ছি একটা। এবার আমি একটা বেলে নিয়েছি, বেলে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, গরম হয়ে যাবে, আমি উল্টিয়ে দেবো। এবার আমি এটাকে তেল দিয়ে, এটা হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। লাল লাল করে একটু বাদামি জ্বালার মতন করে ভেজে নেবো এগুলোকে। উল্টিয়ে দিলাম আমি এটাকে। লাল লাল করে এটাকে ভেজে নেবো। আমের পরোটা খেতে খুব ভালো লাগবে এই গরমকালে, ঝাল ঝাল একটু হালকা মিষ্টি দিয়েছি এর মধ্যে, ভালো লাগবে খেতে। লাল করে ভেজে নিলে ভালো লাগবে, এটাকে মচমচে খেতে হবে। কেউ সস দিয়ে খেতে পারে, কেউ এমনিও খেতে পারবে, এর মধ্যে এগুলো সব দেওয়া আছে। লাল হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এটা হয়ে গেছে লাল করে ভাজা, এবার আমি এটাকে তুলে নিলাম। এই আমি বেলে রেখেছি, আর একটা দিয়ে দেবো আমি। কেউ এমনি চাটনি দিয়েও খেতে পারে। উল্টিয়ে দেবো, এটাও হয়ে এসেছে। আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। এটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। লাল লাল হয়ে গেছে আমার, আমি তুলে নিলাম এটাকেও। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। যে যেখানেই দেখছি আমার আমের পরোটাটা আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।